আজকে আমি এই কাঠগোলাপ গাছে অনেকগুলো ভ্যারাইটি একসাথে গ্রাফট করে দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে আমার পার্সোনাল কালেকশনের জন্য, নিজের জন্য একটি গাছ তৈরি করব আমি, যেটিকে আমি অনেক দিন ধরে বড় করতেছি। এবং এটিতে আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে একসাথে 10-12টা কালার গ্রাফট করার। তো গ্রাফট করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আমরা মাদার গাছের সাথে যে ভ্যারাইটিটি গ্রাফট করতে চাই সেই ভ্যারাইটির কাটিং এবং একটি ইন্ডিকেটর ও গ্রাফটিং টেপ। তারপর হেক্সাসল দিয়ে আমাদের ইন্ডিকেটরটি এবং 2 হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নিব। তারপর আমাদের ইন্ডিকেটরটি দিয়ে আমরা মাদার গাছের সাথে যে ডালে গ্রাফট করতে চাই সেই ডালটিকে সমানভাবে কেটে নেব। কাটার সময় কোনো আঁকাবাঁকা হওয়া যাবে না। আমরা চেষ্টা করব যাতে একটানেই ভালোভাবে কেটে নিতে পারি। আর তারপর ডালের মাঝখান দিয়ে আমরা 1 ইঞ্চি পরিমাণ সরাসরি নিচের দিকে কেটে দেব। তারপর 2 পাশ থেকে আমরা ভি আকৃতি করে কেটে ভিতরের অংশটুকু ফাঁকা করে নেব। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন। আমরা ভিতরে যখন ভি আকৃতির কেটে নেব তখন আমরা ধারালোভাবে কাটার চেষ্টা করব, যেন আমাদের ভিতরের কাটা অংশটুকু থেতলে না যায় এবং আঁকাবাঁকা না হয়। আমরা যদি ভি আকৃতি সমানভাবে ভালোভাবে কেটে না নিই তাহলে আমাদের গ্রাফট করার সময় সায়নের সাথে ভালোভাবে মিলবে না এবং ভিতর থেকে ফাঁকা থেকে যাবে এবং যেটা খুব সহজে জোড়া লাগতে চায় না। তো এই জন্য আমরা খুব সাবধানভাবে কেটে নেব যাতে করে আমাদের গ্রাফটটি খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর আমরা যে কাটিংটি গ্রাফট করতে চাই তার নিচের অংশও ভি আকৃতির করে কেটে নিব, যাতে করে আমরা খুব সহজেই মাদার গাছের ডালের সাথে গোড়াটিকে সেট করতে পারি। আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে করে নেবেন। তারপর আমরা ম্যানসার অথবা যে কোনো প্রকার ফাঙ্গিসাইড দিয়ে ডালের চারপাশে লাগিয়ে নেব, যাতে করে কোনো প্রকার ছত্রাক আক্রমণ করতে না পারে। এরপরে গ্রাফটিং টেপ দিয়ে আমরা গ্রাফটের চারপাশে খুব ভালোভাবে টাইট করে পেঁচিয়ে দেব, যাতে করে দুইটি গাছের ডাল একে অপরের সাথে খুব ভালোভাবে চাপ লেগে থেকে খুব সহজে জোড়া লাগতে পারে। আপনারা যারা নতুন তারা এই কাজটি খুব সাবধানে করবেন, কারণ এটার কারণে অনেক সময় ভিতরে পানি জমে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম, তো এই পদ্ধতি অবলম্বন করে আমরা প্রতিটা গাছের ডালে আলাদা আলাদা কালার গ্রাফট করতে পারবো। আমিও এইভাবেই প্রতিটা গাছের ডালে আলাদা আলাদা ভ্যারাইটি এবং আলাদা আলাদা রঙের কাটিং গ্রাফট করেছি। তো এখন গ্রাফট সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো গ্রাফট করার সময় যে বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখা জরুরি, যদি এই বিষয়গুলো আমরা সঠিকভাবে পালন করতে না পারি তাহলে আমাদের গ্রাফট পচে যাওয়ার সম্ভাবনা আছে এবং মাদার গাছও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের সর্বপ্রথমেই যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা যে চাকু বা ছুরি বা ইন্ডিকেটর ব্যবহার করব এটাকে অবশ্যই হেক্সাসল বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে করে এটা আমরা জীবাণুমুক্ত করে নিতে পারি। এবং আমরা যদি হাত দিয়ে কাজ করি কোনো প্রকার গ্লোভস ছাড়া, তো আমাদের হাতকেও জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর যেটি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে মনে করি সেটি হচ্ছে আমাদের কাটিং বা আমাদের সায়ন, যেটা আমরা মাদার গাছের সাথে গ্রাফট করব। তো সায়নের বিষয়টা হচ্ছে সায়ন ম্যাচিউর হলেও হবে, না হলেও হবে। সায়নকে ম্যাচিউর হইতে হবে এমন কোনো কথা নেই, এটা গ্রাফটের ওপর ওইভাবে সরাসরি কখনো প্রভাব ফেলে না। এরপর আমরা যখন গ্রাফটের সাথে টেপ পেঁচাবো তখন অতিরিক্ত চাপাচাপি করা যাবে না। আর টেপ আমরা খুব বেশি দিন রাখবো না, যখন আমরা দেখবো যে গ্রাফট আস্তে আস্তে জোড়া লেগে যাচ্ছে তখন আমরা টেপ খুলে দেব, নাহলে টেপের মাঝে পানি বা কুয়াশা জমে ওখানে পচে যেতে পারে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয় সেটা হলো আমাদের মাদার গাছ। আমরা যে মাদার গাছে গ্রাফট করব সেই মাদার গাছটিকে অবশ্যই হেলদি এবং সুস্থ সবল হতে হবে এবং ওয়েল রুটেড হতে হবে, পুরনো গাছ হতে হবে এবং গাছে অতিরিক্ত কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। যদি গাছের গ্রোথ স্বাভাবিক থাকে তাহলে আমরা খুব সহজে গ্রাফট করলে সেটা জোড়া লেগে যাবে। অনেক সময় দেখা যায় আমরা গ্রাফট করার পরে গ্রাফট জোড়া না লাগার আগে আমরা ভুল করে গাছটিকে রিপোর্ট করে ফেলি। তো আমাদের এই ভুলটি কখনোই করা যাবে না। গাছের গ্রোথ স্বাভাবিক রাখার জন্য গাছটিকে গ্রাফট করার পরে কোনো প্রকার রিপোর্ট করা যাবে না, এতে করে গাছটি খুব তাড়াতাড়ি গ্রাফটের সাথে জোড়া লেগে যাবে। গাছটি আমরা যখন দেখব গ্রাফটের সাথে জোড়া লেগে গিয়েছে তার 1 মাস বা 45 দিন পরে আমরা রিপোর্ট করব। গাছে গ্রাফট করার পর গাছ যে শেডে রাখতে হবে এটা কোনো
তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। আপনার যদি সেমি শেড জায়গা থাকে তাহলে আপনি গ্রাফট করার পরে গাছটিকে সেখানেও রাখতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন আলো বাতাস সেখানে আসে। অন্ধকার বা একদম স্যাঁতসেঁতে পরিবেশে রাখা যাবে না, এতে করে গ্রাফটের জায়গায় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আর গ্রাফট করার পর গ্রাফটের সায়নসহ ডালটিকে আপনারা কখনোই পলি দিয়ে কাভার করে বেঁধে দিবেন না, এতে করে গ্রাফট টিকার সম্ভাবনা অনেকটা কমে যায়। আর আপনারা যারা একদম নতুন তারা কখনোই গ্রাফটিং টেপ দিয়ে পেঁচার চেষ্টা করবেন না। আপনারা চাইলে প্লাস্টিকের যে টাইগুলো পাওয়া যায় ইলেকট্রিকের দোকানে, ওগুলো ব্যবহার করলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে, এতে করে আপনাদের গ্রাফটে কুঁচকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পলি ব্যবহার করতে পারেন অথবা গ্রাফটিং টেপ। আর গ্রাফট আপনারা যদি বলেন যে কখন করতে পারবো, আপনারা 12 মাসই গ্রাফট করতে পারবেন। গ্রাফটের ওইভাবে কোনো সময়ের উপর প্রভাব ফেলে না, কিন্তু ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গ্রাফটের উত্তম সময়। এই সময় গ্রাফট করলে আপনাদের গ্রাফট খুব সহজেই টিকে যাবে। ধন্যবাদ সবাইকে। হ্যাপি গার্ডেনিং। স্টে উইথ নীল বনসাই গার্ডেন।